হচ্ছে আজকে নাইটে ডিনার হবে আমাদের। এখানে মশলা রেডি হয়ে গেছে। হ্যাঁ, পনির বাটার মশলা দিয়ে তৈরি হবে, এটা রেডি হবে। এখানে মশলা রেডি হচ্ছে, এখানে পনিরটা লাল লাল করে একটু ভাজা করা হয়েছে, আর এখানে মশলা রেডি হচ্ছে পনিরের জন্যে। তো সবাই দেখতে থাকো। কাজু ফ্রাই করা হয়েছে, মশলা কাজু খেতে ভালোবাসে সেই জন্য এটা একটু ফ্রাই করে দিলাম। এখানে হালকা একটু জল দিয়ে দিলাম, এটা পনির মশলা বাটার মশলার জন্যে। পেস্ট করে রেখে নেওয়া হচ্ছে সোনামায়ের জন্যে। সোনামা একটু হালকা ব্রেকফাস্টের সঙ্গে একটু দিয়ে দিই আমি। যে মশলাটা দেখছিলে ফ্রাই করছিলাম, সেই মশলাটা হালকা একটু ফ্রাই করে নিয়ে একটু পেস্ট করে নিয়ে এখানে দিলাম। আর এখানে ডিনারের জন্য ময়দা মাখা হয়েছে, রুটি বানানো হবে। জলটা হালকা দিলাম দিয়ে। এখানে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দেওয়া হবে। সানরাইজ পনির বাটার মশলা, আমরা সানরাইজের মশলাগুলো ইউজ করি সবসময়। অ্যাকচুয়ালি ফ্লেভারগুলো ভালো লাগে আমার। ছোটোতেও দেখেছি মাকে ইউজ করতে, সেই জন্য আমিও করি। এটা হচ্ছে শাহি গরম মশলা, সানরাইজেরই আছে। এখানে দেখো হলুদ আছে, সেটাও সানরাইজের, কারণ আমি সানরাইজটাই ভালোবাসি। এখানে দুধটা দেওয়া হচ্ছে। এটার নাম দিয়েছি আমি চিলি বাটার পনির মশলা। মানে একটু ঝাল ঝাল করে করা হবে, যেহেতু ঝাল পছন্দ করে সবাই। বাচ্চার জন্য আগে তুলে নেওয়া হবে, তারপরে ঝালটা দেওয়া হবে। সোনা মামামের জন্য একটু আগে তুলে নেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এখন পনিরটা দেব একটা একটা করে। এখন পনিরটা দিচ্ছি এখান থেকে। বেবির জন্য আলাদা করে তুলে নিয়েছি কিছুটা। তো এখানে আর কিছুক্ষণ কুক করলে আমাদের হয়ে যাবে, রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। রুটির জন্য এই সবজিটা খুবই ভালো আছে, খেতে খুবই সুন্দর লাগে, টেস্টি লাগে, তাই না? এই সবজি রেডি হয়ে গেছে, একদম পনির কষা রুটি দিয়ে খেতে বেশ টেস্টি লাগবে এটা। আর এইখানে দেখো আমাদের রুটি আছে, রুটি পনির সবজি।